হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন থেকে। এখন বাজে প্রায় 7টা মতন, সকাল থেকে ভিডিও করা হয়নি। আর আজকে আজকে হচ্ছে শিবরাত্রি, তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর কে কে শিবরাত্রি করছো, মানে আজকে শুক্রবার, কে কে শুক্রবার করছো আর কে কে শনিবার করছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমি তো দুদিনই করব, ইচ্ছে আছে দুদিনই করার, এখন দেখি কতদিন কী করতে পারি। আর এইখানে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, এইখানে সাজানো হয়েছে আমাদের আশেপাশে যতগুলো আমরা মেয়েরা আছি, মানে মেয়ে বউরা আছি যতগুলো, মামি ভাগ্নিরা, তো সবাই মিলে এইখানে জল ঢালবো। আর আমাদের ঘরে তো আছে, আমি সেইখানেই করব, কিন্তু ওদের সঙ্গে এইখানেই রাত জাগবো। তো ভিডিওটি দেখতে থাকো তোমরা। তো ওরা সবাই, ওদেরকে এখন কাউকে দেখতে পাচ্ছ না, কারণ ওরা সবাই গেছে একটু নবদ্বীপে একটু ফুল টুল কী কী কিনতে, মিষ্টি টিষ্টি। তো ওরা আসুক, একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুজোয় বসে। আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি মন্দিরে। আমাদের পাশে এখানে একটা শিব মন্দির আছে, বাড়িতে ঢালার পরে এখন দ্বিতীয় প্রহর পড়ে গেছে, তো আমরা এখন সবাই যাচ্ছি মন্দিরে। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি। আর এটা হচ্ছে শিবলিঙ্গটা। আর এইটা তোমরা আগেও দেখেছো, আমি এখানে ষষ্ঠী পুজো করেছিলাম, তো আমার ভিডিওতে ছাড়া আছে এই জায়গাটা। আর আমরা এখন সবাই মিলে জল ঢালা শুরু করব একে একে করে। সবাই এখানে দেখো, প্রথমে পিঙ্কি, তারপরে দেবিকা, তারপরে আর একটা যা জল ঢাললো। তারপরে সবাই মিলে জল ঢালার পরে এখন আমি জল ঢালছি। এখন আমার ঢালা হয়ে গেলে ঝুমুর ঢালবে, কারণ ঝুমুর ঢালেনি, এখন ঝুমুরের ঢালা শেষ। আমাদের এখন মন্দিরে জল ঢালা হয়ে গেছে, এখন সোজা এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার বাড়িতে ঢালবো। একদম দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো বাড়িতে এসে যে আমি শিবলিঙ্গ পেতেছি, ওইখানে একটু জল ঢেলে নিলাম। আর এই দেখো, আমার শিবলিঙ্গটাকে আমি সাজিয়েছি। তো সাজানোটা কেমন হয়েছে আমাকে একটু জানিও, মানে যেমন পারে। আমাদের শিবলিঙ্গটা ছোট, তো দেখা যায় না, ফুল টুল দেওয়ার পরে পুরো একদম ঢেকে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ঢেকে গেছে। তো কেমন লাগছে সাজানোটা আমাকে একটু জানিও। এখন বাজে 12:30, আর দেখো আমরা সব ঝিমাচ্ছি। ও বলছে আমাকে দেখিও না। আর দেবিকা গেল বাড়িতে, আর ঘন্টু, এটা হচ্ছে আমাদের গাইড, ও আমাদের গাইড করছে আমাদের পাহাড়। আর তোমরা কে কে রাত জেগে প্রহর মেনে জল ঢেলছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তৃতীয় প্রহরে সবাই এখন জল ঢালছে, আর এখন সবাই এখন গল্প করবে, আড্ডা মারবে। আর আমি বাড়িতে এসে তৃতীয় প্রহরের জলটাও ঢেলে নিলাম, তারপরে আবার ওইখানে গিয়ে আমরা গল্প শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 3:24, আর 3:21 থেকে শুরু হয়েছে চতুর্থ প্রহর। আর এখন দেখো দেবিকা জল ঢালা শুরুও করে দিচ্ছে, ওদের ঘুমেতে মানে এত ঘুম পাচ্ছে আর কি বলবো। তারপরে ঝুমুর যাবে, তারপরে পিঙ্কি, তারপরে আমি এইখানেও ঢালবো, আর ঘরে গিয়েও এখন জল ঢালবো। আর আমি ঘরে এসে ঘরেও জলটা ঢেলে নিলাম। এইটা হচ্ছে আমাদের ঘর, দেখো ঘর বানিয়েছি। তো এখন আমাদের জল ঢালা হয়ে গেছে, সবকটা প্রহরে জল ঢালা হয়ে গেছে। তো এখন আমরা সোজা চলে যাব বাড়ি ঘুমানোর জন্য। তো আবার কালকে আমরা যাব নবদ্বীপে পোড়ামাতলায় জল ঢালতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ। সকাল বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি। কই ওইগুলো কোথায়? কালকে রাত্রে আমরা জল টল ঢেলে একদম 4টার সময় গিয়ে ঘুমিয়েছে, আর আমাদের উঠতে এখন দেরি হয়ে গেছে, এখন বাজে 8:30। এখন যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে। আর গঙ্গা স্নান করতে এসে তারপরে যাব আমরা একটু নবদ্বীপে পোড়ামাতলায় জল ঢালতে।
তো আমরা এখন সবাই চলে এসেছি গঙ্গার ঘাটে। তো আমরা এখন সবাই স্নান করে নেবো। আর এটা হচ্ছে শিব মন্দির, ওইখানে একটা শিব মন্দির আছে। তো আমাদের স্নান হয়ে গেছে, স্নান করে জল টল ঢেলে আমরা এখন আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি আর দেবিকা। কারণ ওরা দুজন যাবো বলেও এখন আর ওরা যাচ্ছে না। আমার তো খুব খারাপ লাগছে, আমরা দুজনে যাচ্ছি। আর দেখো দেবিকা সামনে হাঁটছে আর আমি পিছনে। তো আমরা এখন যাচ্ছি পোড়ামাতলায়। দেখা যায় না কিছু। পোড়ামাতলা প্রচুর ভিড় ছিল দেখে ওইখানে গিয়ে আমরা ঢালতে পারলাম না, মানে ওইখানে আর যাইনি। আর এইখানে চলে এসেছে, এটা হচ্ছে 12 মন্দির। এখানে 12টা শিব আছে পরস্পর। তো আমরা এইখানেই ঢালবো, তো দেখতে থাকো। কিভাবে বসে রয়েছি, কেউ নেই, বাবার চরণে এসে। থালাটা নিয়ে নে কাছে। নমস্কার করবি। হ্যাঁ যাবে, মাকে বলবি। আর এখানে আমি একে একে 12টা মন্দিরকেই আমি জল ঢালা শুরু করে দিয়েছি। 12টা শিবলিঙ্গের জল ঢালার পরে আমরা এখানে কিছু ছবি টবি তুললাম। তো দেবিকা কিছু আবার ভিডিও বানালো। তারপরে আমরা আমাদের এখন 12টা মন্দিরে জল ঢালা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, দেখো আমি আর দেবিকা এখানে বসে রয়েছি। আর আমাদের খুব কষ্ট হয়ে গেছে। আর তোমরা তো বুঝতেই পারছো, মানে সে একাদশী গেল, একাদশীর পরের দিন তারপরের দিন সারাদিন উপোস করে আবার রাত জেগে আজকে আবার এসেছি। মানে আজকে এখন আর শরীরটা চলছে না, খুবই খারাপ লাগছে। তো এখন আমি একটু বসে রয়েছে, এখন দেখি একটু গিয়ে আখের রস টস যদি কিছু খাওয়া যায়, কিছু খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম, আর শরীরে কোনো এনার্জি নেই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা। আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেবিকা কিছু বলবি? টাটা। বাই।